নমস্কার বন্ধুরা, ইয়োর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি আম দিয়ে টক ডাল আর আলুর চোখা। তবে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আম দিয়ে টক ডাল বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি মসুর ডাল। ডালগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। ডাল বেশ ভালো করে অনেকটা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কাঁচা আম। একটা বড় সাইজের আমের অর্ধেকটা আমি এখানে কেটে নিয়েছি। এবার পরিষ্কার করে ধুয়ে রাখা মসুরি ডাল নিয়ে নিলাম প্রেসার কুকারের মধ্যে। আরও কিছুটা জল আমি এর সঙ্গে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে নুন, আর দিলাম সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। প্রথমে আমি মসুরি ডালটাকে আগে সেদ্ধ করে নেব। মসুরি ডাল ভালো করে সেদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার এই মসুরি ডালের মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা আম। আমি আম দিয়ে মসুরি ডাল আগে সেদ্ধ করে নিই। অনেক সময় মসুরি ডাল কাঁচা আম দিয়ে সেদ্ধ করতে গেলে ডাল সেদ্ধ হতে চায় না, তাই আগে মসুরি ডাল সেদ্ধ করে তারপরে আম দিয়ে আরও একটা সিটি দিয়ে মসুরি ডাল আর আম একসঙ্গে আরও একবার সেদ্ধ করে নিয়েছি। ডাল খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে, আমও ডালের সঙ্গে পুরোই মিশে গেছে। প্যানে দিয়ে দিলাম সর্ষের তেল। আর কিন্তু সর্ষের তেলেই ব্যবহার করবেন, কারণ ডালে ফোড়ন দিতে গেলে সর্ষের তেলই ব্যবহার করতে হয়। তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দুটোকেই তেলের মধ্যে একটু হালকা ভেজে নিতে হবে। শুকনো লঙ্কা দুটো বেশ ভালো মতো একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব একটু কালো সর্ষে। খুব ভালো করে তেলের মধ্যে একটু হালকা ভেজে নেব। যতক্ষণ সর্ষে এরকম ফুটতে থাকবে ততক্ষণ কিন্তু একটু নেড়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আম দিয়ে সেদ্ধ করা মুসুরি ডাল। খুব ভালো করে একবার নেড়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব ঠিক এইটুকুনি পরিমাণ চিনি। এই এতটুকু চিনিতে কিন্তু ডাল মিষ্টি হবে না, কিন্তু এই আম ডাল খাওয়ার পর অনেক সময় অ্যাসিডিটির প্রবলেম হয়। এই চিনিটুকু দিলে কিন্তু আম ডাল খাওয়ার পরেও কিন্তু অ্যাসিডিটি হবে না, তাই আপনারা চিনিটা অবশ্যই দিতে পারেন। আর আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। খুব ভালো করে একবার নেড়ে দিয়েছি, গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি আম ডাল। এবার আমি তৈরি করে নেব আলুর চোখা। আলুর চোখা বানানোর জন্য আমি এইভাবে আলু ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে নিয়েছি এরকমভাবে বড় বড় লম্বা করে কেটে নেওয়া পেঁয়াজ। প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিলাম কেটে রাখা আলু। এবার আলুগুলো সেদ্ধ হওয়ার মতো দিয়ে দিলাম জল, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে নুন। এবার আলুগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করা আলুগুলো নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। আলুগুলো এরকম গরম অবস্থাতেই একটু ভালো করে স্ম্যাশ করে নিতে হবে। এই কাজটা আপনারা হাত দিয়েও করতে পারেন, যেহেতু এটা খুব গরম তাই আমি একটা এরকম বড় হাতার সাহায্যে এটাকে করে নিলাম। প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। আলুর চোখা কিন্তু সর্ষের তেল দিয়ে করতে হয়, এখানে কিন্তু অন্য কোনো তেলের ব্যবহার করা হয় না। তেলটা বেশ ভালো করে একটু গরম করে নিতে হবে। তেল বেশ ভালো করে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 4টে শুকনো লঙ্কা। লো ফ্লেমে শুকনো লঙ্কাগুলোকে খুব ভালো করে মচমচে করে ভেজে নিতে হবে। সমস্ত লঙ্কাগুলোই বেশ ভালো মতো ভেজে নিয়েছি। এবার এগুলো আমি প্যান থেকে তুলে নেব। শুকনো লঙ্কা এরকম লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। 4টে শুকনো লঙ্কার মধ্যে 2টো শুকনো লঙ্কা আমি এই রকম হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি।
আর 2টো শুকনো লঙ্কা আমি আলাদা রেখে দিয়েছি। এবার ওই লঙ্কা ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজগুলোকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজগুলো একটু হালকা বাদামি রং হচ্ছে। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি মিডিয়ামে। পেঁয়াজগুলো বেশ হালকা রং চলে এসেছে, এটাকে কিন্তু আরও একটু ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো একটু বাদামি করে ভেজে নিয়েছি, কিন্তু পেঁয়াজগুলো ক্রিস্পি হবে না বা মচমচে হবে না, পেঁয়াজগুলো একটু নরমই থাকবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে স্ম্যাশ করে রাখা আলু, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা, যেটা আমি হাত দিয়ে একটু স্ম্যাশ করে রেখেছিলাম সেটা। আমি এখানে 2টো শুকনো লঙ্কা দিয়েছি, যদি আপনারা বেশি ঝাল পছন্দ করেন তবে লঙ্কার পরিমাণ বাড়িয়ে দেবেন। এবার এই আলুর চোখা খুব ভালো করে হাই ফ্লেমে ভেজে নিতে হবে। এক পাশটা ভাজা হয়ে গেলে এটাকে আমি উল্টে অন্য পাশটাকেও খুব ভালো করে একবার ভেজে নেব। এই ভেজে নিলে আলুর চোখার টেস্ট কিন্তু আরও অনেক বেড়ে যায়। এই রকম ভাজা ভাজা করে নিতে হবে। আলুর চোখা তো রেডি হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। আলুর চোখা একদম রেডি। এই গরমে যখন কোনো কিছু খেতে ভালো লাগে না, তখন এই রকম আম দিয়ে টক ডাল আর আলুর চোখা খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করার। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, নমস্কার।